নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলি যে এই চ্যানেল শুধুমাত্র যে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্যই এমনটা কিন্তু নয়। তো এই চ্যানেলে কিন্তু আরও অন্যান্য পরীক্ষা রিলেটেড বা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া হয়। তো আজকের এই ভিডিওটা আমি মূলত সেই সমস্ত আইটিআই ভাইদের কথা বলবো যারা কিন্তু আইটিআইয়ে অ্যাডমিশান নিতে চাও, অর্থাৎ যারা ক্লাস 10th পাস স্টুডেন্টরা আছো বা ক্লাস 8 পাস স্টুডেন্টরা রয়েছো, যারা আইটিআইয়ের এম এবং ই কোর্সেসের জন্য অ্যাডমিশান নিতে চাও। তো দেখো, তোমাদের একটা কথা বলি, তো তোমাদের জানো যে 2024 সালে তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বিভিন্ন কিন্তু আইটিআই যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো রয়েছে তাতে কিন্তু অ্যাডমিশন হবে। তোমাদের প্রাপ্ত মাধ্যমিকে বা এই ক্লাস 8-এর কোর্সগুলির ক্ষেত্রে ক্লাস 8-এ প্রাপ্ত কোর্সগুলিতে কিন্তু অ্যাডমিশন চালু হবে এই বছর থেকে। তো কি বলা হচ্ছে একটু জেনে নেব। সবার প্রথমেই জানি যে আইটিআই কোর্সের মেয়াদকাল সম্বন্ধে। তো আইটিআই মূলত দেখো 6 মাসের কোর্স হয়, 1 বছরের কোর্স হয় এবং 2 বছরের কোর্স কিন্তু হয়ে থাকে। তো যারা তোমরা আইটিআইয়ের মূল ট্রেডগুলি যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এই সমস্ত ট্রেডের অন্তর্ভুক্ত, তারা কিন্তু 2 বছরের কোর্সগুলি করে থাকো। সাধারণত মাধ্যমিক পাস স্টুডেন্টরাই এই কোর্সগুলিতে, যেগুলো জনপ্রিয় কোর্স এবং যাতে প্লেসমেন্টের খুব সুবিধা রয়েছে, তোমরা এই কোর্সগুলি করতে পারো। তো দেখো, তোমরা জানো যে যখন কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে বা পাবলিশ হয়েছিল উৎকর্ষ বাংলা ওয়েবসাইটে হোক বা সরকারি ওয়েবসাইটে, যে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সাথে তোমাদের কথাও লেখা ছিল, অর্থাৎ যারা আইটিআই স্টুডেন্ট তাদের কথাও লেখা ছিল এবং প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই তোমাদের যে বিভিন্ন কোর্সেসে আইটিআইয়ের তাতে কিন্তু ভর্তি হওয়ার কথা সেখানে বলা রয়েছিল। আর ফর্ম ফিল আপের কথা যদি বলি, তোমাদের বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। বাট তোমরা জানো এই বছর কিছু নতুন পদ্ধতির কিন্তু আলোচনা চলছে, শুধুমাত্র ডিপ্লোমা কোর্সেস বা আইটিআই কোর্সেসের ক্ষেত্রে নয়, টেকনিক্যাল যে সমস্ত কোর্সেস রয়েছে সেই প্রত্যেকটা কোর্সেসের জন্যই কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় মাধ্যমে বা সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাডমিশনের কথা চিন্তা করা হচ্ছে তোমার অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের দ্বারা। তোমরা আইটিআই স্টুডেন্ট হও বা ডিপ্লোমা স্টুডেন্ট হও বা ভোকেশনাল স্টুডেন্ট হও, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা বোর্ড, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে বিভিন্ন আমাদের যে বোর্ড রয়েছে তা। ফলে তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে যতক্ষণ না তোমাদের অফিসিয়াল নোটিশ আসছে ততদিন কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না যে কবে থেকে শুরু হবে। এমনকি ধরো এমনটা হতে পারে যে আজকে রাত্রেই তোমাদের নোটিশ এলো যে পরশু থেকে তোমাদের কিন্তু শুরু হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে ডিপ্লোমা কোর্সেসের ক্ষেত্রে তোমাদের বা আইটিআই কোর্সেসের ক্ষেত্রে, যে কোনো কোর্সেসের ক্ষেত্রেই কথা বলো না কেন, তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হতে পারে। এটা এখনও অবধি পাওয়া লেটেস্ট খবর আমি তোমাদেরকে দিচ্ছি। ফলে তোমাদেরকে বলবো যে অ্যাডমিশনও দেখো খুব তাড়াতাড়ি শুরু হবে। বাট অ্যাডমিশনের আগে তোমাদের যে প্রসেস, যেমন ফর্ম ফিল আপ বা তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ, দেন তোমাদের পরবর্তীকালে কাউন্সিলিং প্রসেস রয়েছে, স্পট কাউন্সিলিং প্রসেস রয়েছে, দেন কিন্তু পুরোপুরিভাবে কাউন্সিলিং শেষ হয় এবং কলেজ অ্যাডমিশন হয়। তো এতে কিন্তু মিনিমাম তোমরা 3 মাস সময় কিন্তু ধরে চলতে পারো। এই 3 মাস সময় কিন্তু তোমাদের লাগবে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা বিভিন্ন রকম ভাবে কোনো প্রতারণার শিকার হও না, যেমন প্রাইভেট কলেজে এখন থেকেই ভর্তির কথা বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো। তো তোমরা একটু সময় নাও, কাউন্সিল থেকে নোটিফিকেশান দেওয়ার পর এবং অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.iti.gov.in যেগুলো রয়েছে, যে ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে নিয়মিত ফলো করো এবং অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা নিজেদের সঙ্গে রাখো, মানে অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে লাইক দাও যদি তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই যেটা আমি বলতে চাইছি সেটা তোমাদের বুঝতে পারছো। এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তাদেরও জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। ধন্যবাদ।